আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে আজকে সকাল সকাল যখন বাজে ঠিক 9:35-40 এরকম, কিন্তু মিটারে এখানে ঘড়িতে দেখতে পাচ্ছেন 9:04, মানে এখানে প্রায় 30 মিনিট বেশি আছে। যাই হোক, এইদিকে হচ্ছে ভাটা আর এইদিকে হচ্ছে সুন্দর রোড। ভাটা হচ্ছে অনেকের স্বপ্ন, বাড়িঘর করবে তো অনেকে, এই জন্য অনেকের স্বপ্ন। আর এদিক থেকে বিল্লাহ ভাও বের হয়ে পড়েছে আপনাদের সাথে। যাচ্ছিলাম অফিসের দিকে ভাইয়ার বাইক রাইড করতে করতে। তো এক্সব্লেড রাইড করতে করতে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করতেছিলাম, কথাগুলো ডিসকাস করার চিন্তা ভাবনা করতেছিলাম যে 2025 সালে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে একটা বাইক কিনবো। 25 সাল ধরে আছে, মানে যেই সালই হোক না কেন, সাল যখন পার হয় তখন মানে মনে হয় যে বাইক আমার কিনতে হবে, মানে কেনার ইচ্ছা তো আগের থেকেই থাকে, কিন্তু সময়ের সাথে সাথে মনে হয় যে এই সালে কিনবো ওই সালে কিনবো, মানে কেনা হয়ে ওঠে না আর কি, টাকার কারণে বা পরিস্থিতির কারণে বা যে কোনো কারণ হইতে পারে, সেগুলো কারণে কেনা হয় না। তো যখন আপনার কেনার মন হবে তখন দেখবেন ইউটিউব আপনাকে সাজেস্ট করেছে এই ভিডিওটা, ঠিক আপনার কাছেই চলে যাবে। তো 25 সালে বাইক কেনার আগে একটা জিনিস মাথায় রাখবো আমরা, বা মানে সর্বপ্রথম যে সূত্রটা হবে আমাদের, যে বাইক কেনার আগে একটাই বিষয়, সেটা হচ্ছে যে ভাই আমার ক্যাটাগরি কী, আমি যে একটা বাইক কিনবো সে বাইকটা কেনার আগে আমার ক্যাটাগরি কী, আমি কী টাইপের বাইক চাই। বেশিরভাগ ক্যাটাগরি হয় মানুষের এরকম যে সব দিক থেকে যেন ভালো হয়, বাইকটা দেখতেও যেন ভালো হয়, মাইলেজ যেন ভালো হয়, স্টাইলিশ লুকস এগুলো দিক থেকেও যেন ভালো হয়, আবার রিসেল ভ্যালুও যেন ভালো হয়, বসেও যেন কমফোর্ট, মানে এক কথায় সব দিক থেকে সে বেটার চায়, কম্বিনেশন চায়, ভালোর একটা কম্বিনেশন চায়, খারাপ কেউই তো চায় না, কিন্তু হয়ে যায় পরিস্থিতির কারণে খারাপ এবং ভালো। তো বিষয়গুলো ঠিক এরকম যে আপনি একটা বাইক চালাবেন, আপনি একটা বাইক কিনবেন, কেনার আগে আপনার ভাবনা চিন্তা হওয়া উচিত এমনটাই যে আপনি কী ক্যাটাগরির, মানে মাইন্ডটা আপনার কীরকম। তো বললাম তো মাইন্ড বেশিরভাগ এরকম হয়। তো এখন আপনার মাইন্ড যদি 51% একটা দিকে বেশি হয়, তো সেই দিকটাতেই আপনার ভাবা উচিত বেশি। 51 বলতে 5-1 51, এই কথাটাকে অনেকে আবার অন্যভাবে নেন। যাই হোক, আমাদের আঞ্চলিক ভাষার মধ্যে এটা পড়ে যায়, অনেক সময় বলে ফেলি। তো এখন বলি, আপনার দরকার খাড়া টান, আপনার দরকার লুকস, আপনার দরকার হাই পারফরমেন্স, এরকম দিকটা আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে মানে আমি যেটা সাজেস্ট করি, বাংলাদেশে বর্তমানে মানে বাজেট কমের মধ্যে 4B বাইকটা চলে, কিন্তু 4B বাইকটা টানের দিক থেকে ভালো, লুকসের দিক থেকে আমার মানে লুকস যাদের ব্যক্তিগত পছন্দ, তারপরেও অনেকেরই তো একটা মানে কমন পছন্দ থাকে না যে এরকম এরকম হবে। তবে বয়সের উপরে অনেক সময় পছন্দ দাঁড়িয়ে যায়, যে আপনার বয়স যেমন তার উপর পছন্দ দাঁড়ায়, আপনি কীটা কেমন পছন্দ করবেন। তবে 4Bর ক্ষেত্রে আমি বলবো যে 4B আপনার 4 স্ট্রোক বাইক, 4 স্ট্রোক হওয়ার কারণে আপনার মাইলেজ বেশি মানে যাবে না, কম মাইলেজ যাবে, কিন্তু বাইকের টান পাবেন অতিরিক্ত, কেননা যেখানে 2 ভালভের যে শক্তি হইতো তার সে 2 গুণ বাড়বে শক্তি আরও। এটা হচ্ছে মেন কথা। এইটার জন্য 4Bতে শক্তি বেশি, টান বেশি, 150 সিসির গাড়ি হওয়ার পরেও। ওই জন্য আমরা অনেকে বলে থাকি 4B এই সেই 150 সিসির গাড়ি হয়েও টান বেশি হয়। কেন হয়? 4 স্ট্রোক ইঞ্জিন, এই জন্য হয়। আর রিসেল ভ্যালু কম হওয়ার মধ্যে কারণ, মানে রিসেল ভ্যালু মানে মানুষের মনে মনে কম, কিন্তু যখন বিক্রি করতে যাবেন বাইকের কন্ডিশন যদি ভালো থাকে, ওই মানে রিসেল ভ্যালু 4B নামটা এবং এই 4 স্টকের জন্য একটু মানুষের মনে ঘটকা আছে এরকম যে 4B মানে এটা এই কথাটা, এটার জন্য একটু রিসেল ভ্যালু কমে যায়। আর বাকিটা রিসেল ভ্যালু ডিপেন্ড করে আপনার বাইকের ক্যাটাগরির উপর, আপনার বাইকটা কেমন হয়ে আছে, আপনার বাইকের কন্ডিশন কেমন হয়ে আছে, এগুলোর উপর ডিপেন্ডেড আপনার বাইকের রিসেল ভ্যালু। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। তবে যখন আপনি বিক্রি করতে যাবেন দেখবেন যে ইয়াং জেনারেশন খুব কমই নেয়। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশে সব জায়গায় সব মানুষজন থাকে, কিন্তু উত্তরবঙ্গে আমাদের এখানে যেটা হয়, আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং পোলাপান বাইক খুব কমই কিনতে যায়, বাপের মাধ্যমে কিনে নেয়, মুরব্বীরা পছন্দ করে কিনে দেয়, সেলুজুল হয়ে যায়। আর যারা কিনতে চায় এমনিতেই বাপ ছাড়ায় বা নিজেই যায় কিনে, তখন দেখবেন যে ওর বাজেটের উপর বা ওর মাইন্ডের উপর ডিপেন্ড করে একটা বাইক কিনে নেয়। তো এখন একটা বাইক আমরা যেটা মনে করি যে একটা বাইক হাইফাই মানে সব কিছু, মানে একবারে খানদানি, মানে দেখতে এই সেই, মানে একেবারে আমি এই হয়ে গেলাম সেই হয়ে গেলাম, এমনটা কিছুই না। এটা পাবলিক কিছুই মনে করে না, কিন্তু আপনার মনে যে আপনি শান্তি পান যে ভাই আমার বাইকটা সেই, এটা ফিল আপনি একটা, এই হচ্ছে বিষয়। আপনি আজকে ফকির হয়ে রাস্তায় পড়ে থাকেন, আপনাকে কেউ 10 টাকা দিয়ে বলবে না যে ভাই আপনি এটা করে খান, আপনি করেন। হ্যাঁ, দয়ালু মানুষ কিছু আছে, সেরকম রাস্তাও কিছু মানুষ আছে, তারা দেখলে মনে করে যে হচ্ছে এটা বাবারে সেই বাইক, কিন্তু বেশিরভাগটাই 99% মানুষই আপনার দিকে তাকাবেই না। মানে অড কিছু করলে সেই দিকে ক্ষেত্রে তাকাবে, কিন্তু অড বাজি তো আপনি সিম্পলভাবে যতই দামি বাইক নিয়ে যান না কেন, আপনার দিকে ওইরকম কোনো ভাইব্রেশন বা আপনি ভাইবটা নিয়েই বলা কি সব কিছুর মূলে কি, এই জিনিসটাকে মাথায় রাখবেন। আপনার টার্গেট কি, আপনার টার্গেট অনুযায়ী চালান। খালি বাইকের স্টাইল লুকস আর মনে করেন ভাবসাব নিয়ে ঘুরলেই যে মানে একবার আপনার টার্গেট পুরো, এরকমটা কিছুই না। তো আমি হয়তো আমার কথাগুলো আপনার খারাপ লাগছে, কিন্তু যেটা সেটা হচ্ছে না বাস্তব কথা, সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি। এই দেখেন এক্সব্লেড বাইকটা আমার ভাইয়া চালায় না, হ্যাঁ অবশ্যই চালায়, ঠিক মতো মাইলেজ পাচ্ছে, ঠিক মতো যাওয়া আসা করতেছে। কে বলেছে যে ভাই তুমি একবারে এই খারাপ, তোমাকে এটার জন্য আমি বিয়ে দেবো না, এক্সব্লেড কিনছো কেন, তোমাকে তো পছন্দ না, আমার জামাই তুমি তো না হবো না, এগুলো তো বলে না কেউ, বলছে কেউ বলে নাই না। তো এই হচ্ছে বিষয় আর কি। তো যেটাই কিনেন যেইভাবে কিনেন, কিন্তু দিন শেষে আপনার বয়স অনুযায়ী ডিপেন্ড করবে আপনি কী বাইক নেবেন, আপনি কেমন চিন্তা ভাবনা আপনার। এখন আমার এই ভিডিওগুলো বেশিরভাগ ইয়াং জেনারেশন দেখে,
মুরব্বীরা খুব কমই দেখে, কেন মুরব্বীদের ইউটিউব চালানোর সময় নেই, মুরব্বীরা জাস্ট ফেসবুকে দু একটা গুজব দেখে চলে যায়। তো এইটা না করে যারা ইয়াং জেনারেশন দেখে তাদের ইচ্ছা শক্তি কি, তাদের মন কি, সময়ের সাথে সাথে জিনিস নেওয়া, বা সময়ের সাথে সাথে কেউ কিছু নিতে না পেলে তার তো মন খারাপ হয়, এটা আপনারা জানেন। অনেক সময় এই জিনিসটা খেয়াল করা যায়, অনেক সময় খেয়াল করা যায় না, কিন্তু বেশিরভাগ টাইমটা কিন্তু খেয়াল করার মতো। যে আমার বয়স যখন কম ছিল, 18 বছর ছিল, তখন কিন্তু আমার ভাবনা চিন্তা ছিল 18 বছরের মতোই। এখন 20-21 হইতেছে, এখন 20-21-এর মতোই। আবার যখন আরেকটু ভারাত্মক হবে তখন কিন্তু আরেকটু ভারাত্মক চিন্তা ভাবনা হয়ে যাবে। তো এখন আপনি এই জিনিসটার উপরে বেস করে একটা বাইক কেনেন, যে আপনার ইচ্ছা শক্তিকে আপনি কতটা প্রাধান্য দিচ্ছেন, বা ইচ্ছা শক্তির উপর প্রাধান্য দেওয়ার পরে যে আপনার লাস্ট টাইমটা কী হয়েছে সেটা ভাবেন। মানুষ বাঁচেই বা কয়দিন, মানুষ বাঁচে বা কয়দিন, মানুষ কি সারা জীবন বাঁচে? কিন্তু যেই টাইমটা বাঁচে সেই টাইমটা ভালো থেকে ভাবার চেষ্টা করে না। তো এখন এগুলো ভাবতে গেলে অনেক কিছু, অনেক ভাবনা চিন্তায় মাথায় ঘুরবে। তো তার উপর বেস করে আমি জাস্ট আপনাদেরকে দু একটা কথা বলবো, লাস্ট দু একটা কথা। সেটা হচ্ছে একটা বাইক সবার ইমোশন, বেশিরভাগ মানুষের ইমোশন হয়, শখের জিনিস হয়, মানে শান্তির একটা বিষয় হয়, শান্তির একটা জিনিস হয়। এই জিনিসগুলো খুবই লক্ষণীয়। তার মধ্যে থেকে বলা যায় এরকম বিষয় যে একটা বাইক কেনার আগে ভাই একটু দেখবেন আপনার বয়স, আপনার ক্যাটাগরি, আপনি কেন নিচ্ছেন ও কোন মাইন্ডে নিচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড অবশ্যই করবে। তারপরেও আপনাদেরকে শেষ কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা বাইক সম্পর্কে বলি। বাংলাদেশে কমন কিছু বাইক আছে, 4V, জিক্সার এফআই ABS, তারপর হচ্ছে আপনার এক্সব্লেড, তারপর আরও বেশ কিছু ক্যাটাগরি বাইক, হর্নেট, এগুলা। তো আমি আপনাকে বলবো যে আপনি যদি একজন মানে সাধারণ রাইডার হয়ে থাকেন, সাধারণ রাইডার, বা আপনি জাস্ট খালি বাইক রাইড করবেন, একটু ফ্যামিলি নিয়ে ঘুরবেন, এতটুকু বাইকের উপর অতটা সিরিয়াস না, তাহলে ভাই আপনার সিম্পল বাইকগুলো নেওয়াটা বেশি বেটার। সিম্পল যেগুলো একেবারে সিম্পল, মানুষকে কি বললো এটা কোনো মেটারের মধ্যে পড়ে না। মানুষ ভাই কি, আপনি বিপদে পড়েন, আপনি গরিব হয়ে যান, আপনাকে গরিবের চোখেই দেখবে, আপনাকে ওই চোখেই দেখবে। স্বার্থের দুনিয়া ভাই, এটা মানবেন, এটা স্বার্থের দুনিয়া। আপনি বড় লোক হন, বা আপনি একটু সম্পদশালী হন, বা আপনি একটু হাইফাই হন, বাবার এই ছেলের এই আছে সেই আছে, পা চারটে শুরু করবে অনেক মানুষ আছে। আর যারা স্বাভাবিক ভালো মানুষ তারা এরকম করবে, আপনি যখন ভালো তখন ভালোই আপনার সাথে ওইভাবেই থাকবে, আপনি যখন বড় লোক তখন ওইভাবেই থাকবে, যখন গরিব তখন ওইভাবেই থাকবে। তো আমি এত দ্বারা জানি না আপনাদেরকে কী বুঝাইতে পারলাম, কিন্তু এই বিষয়গুলো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার এই মানে ভিডিওটা আপনাদের হয়তো বা একটু হলেও 1% হলেও উপকারে আসবে। কথাগুলো হয়তো নামতে হবে না এখানে, এই জায়গাটা এরকম করে থাকা ঠিক আছে। আমার গাড়িও ঠেকে যাবো এই জায়গা, এটা তো আরও ঠেকে যাবে, এক্সপ্লেটের তলা একটু নিচে। আমাদের অফিসের রাস্তার কাজ চলতেছে, মূলত অফিসের রাস্তার কাজ চলতেছে, আর সেই অবস্থায় আমরা যাইতেছি। মানে এখনও হয় নাই, বালু ফেলছে, ওই সামনে থেকে বালি ফেলছে, এদিকে বালি নাই। চিকন জায়গা হলে সমস্যা, বালিতে হয়ে যায়, স্কিট হয়ে যায়। তবে এই বিষয়গুলো মানে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো হয়তো অনেক ভারী মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু যারা সহজ সরলভাবে শুনতে আসছেন কোন বাইক কেমন, বা অনেকে বাইক সম্পর্কে অনেক কিছু বোঝে না বা জানে না, যে খালি মনে হয় যে এই বাইক এরকম, ওই বাইক এরকম, অনেক বাইকের ভিডিও দেখি কোন বাইক এরকম। কিন্তু যদি আপনার রুচি থাকে বাইকের উপরে, যে কোনো বাইকের উপর না, একটা বাইকের উপর, বা যে কোনো এক কথায় আপনার চিন্তা ভাবনা বাইকের উপরে, তাহলে আপনি বাইকের ভিডিও অবশ্যই বেশি বেশি দেখেন এবং বাইক সম্পর্কে আপনার নলেজ আছে। কিন্তু আমি যে কথাগুলো বললাম, এগুলো যারা অনেক সময় বাইক চালিয়ে যাদের অভ্যস্ত, বাইক সম্পর্কে জ্ঞান নিয়ে যাদের অভ্যস্ত, তাদের জন্য হয়তো কথাগুলো একটু হলে কাজে দিবে, বা যারা নতুন আছেন তাদের জন্য একটু হলে কাজে দিবে, সবার জন্যই কাজে দিবে যদি বুঝতে পারেন আর কি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কথা আছে না? তো হচ্ছে বিষয়, জানেন কথাগুলো কতটা আপনাদের মন কেড়েছে। আমি ওই ভাইরাল বা অড কিছু করার জন্য এটা করি নাই, জাস্ট আপনাদেরকে সামান্য একটা চিন্তা ভাবনা দেওয়ার জন্য বিষয়টা করলাম আর কি, ভিডিওটা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অফিসের দিকে চলে আসছি, অফিসে গিয়ে কাজ আছে প্রচুর, বিকেলে দিয়ে বের হবো ইনশাল্লাহ আমার বাইক নিয়ে। তারপর দেখা হচ্ছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।